জ্যাক হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা পেয়ে যায়। তখন জ্যাকের রুমমেট তাকে খুঁজতে বেরিয়ে আসে, কিন্তু সে ঘরে কাউকেই দেখতে পায় না। যেই না সে বসতে যাচ্ছিল, সে হঠাৎ করে জ্যাকের উপর বসে পড়ে। মেয়েটির মনে হয় হয়তো সেখানে কেউ আছে, কিন্তু সে জ্যাককে দেখতে পায় না। ঠিক সেই সময় মেয়েটির সব থেকে ভালো বান্ধবী সেখানে আসে। জ্যাক দেখে যে সেও বিছানায় বসতেছে, তাই সে তাড়াতাড়ি সরে যায়। জ্যাক চায় না যে তারা তাকে দেখে ফেলুক। ঠিক তখনই আরেকটি মেয়ে ঘরের ভিতরে আসে, কিন্তু সে অন্য সবার মতো না। সে সরাসরি বিছানার দিকে তাকিয়ে থাকে। সে জ্যাককে দেখতে পারতেছিল। আসলে 2 দিন আগে জ্যাক প্রতিদিনের মতোই আয়নার সামনে মুখ ধুইতে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে তার মৃত বাবা আয়নায় দেখা দেয়, যা দেখে জ্যাক সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, জ্যাক জানতে পারে যে তার বাবা দেবতা হয়ে গিয়েছে এবং অন্য জগতে যুদ্ধ করতেছে। কিন্তু বাবা তার ছেলের জন্য চিন্তিত ছিলেন, তাই তিনি জ্যাককে 3টি বিশেষ ক্ষমতা দেয়। কিন্তু জ্যাক প্রতিদিনে মাত্র একটা ক্ষমতাই ব্যবহার করতে পারতো। জ্যাক এলোমেলো ভাবে একটা ক্ষমতা বেছে নেয় এবং সাথে সাথে সে এক্স-রে দৃষ্টি শক্তি ক্ষমতা পেয়ে যায়। তারপরে সেই মেয়েটি জ্যাকের কাছে সাহায্য চাইতে আসে যে তার বাবা তাকে একজন ধনী ব্যবসায়ীর সাথে বিয়ে দিতে চলেছে এবং পরের দিনে তাদের নিলামে বাগদানের ঘোষণা করার কথা আছে। বিয়ে থেকে বাঁচতে মেয়েটি জ্যাককে তার মিথ্যা বয়ফ্রেন্ড সাজতে বলে। জ্যাকও রাজি হয়ে যায়। তারপর যখন তারা নিলামে পৌঁছায়, মেয়েটির ধনী বাগদত্তা খুবই রেগে যায়, কারণ জ্যাককে মেয়েটি তার বয়ফ্রেন্ড হিসেবে এনেছে। ব্যবসায়ী ছেলেটি জ্যাককে গরিব বলে উপহাস করে এবং তাকে চ্যালেঞ্জ জানায় তাদের দুজনকেই একটি করে পাথর বেছে নিতে হবে। যার পাথরটি বেশি দাম হবে সেই জিতে যাবে এবং মেয়েটিকে হারিয়ে তার কাছ থেকে সারা জীবনের জন্য দূরে থাকতে হবে। জ্যাক আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জটি গ্রহণ করে এবং সঙ্গে সঙ্গে জ্যাক তার এক্স-রে দৃষ্টি সক্রিয় করে। জ্যাক সাথে সাথে পাথরগুলোর মধ্যে একটি উচ্চ মানের পাথর দেখতে পারে, কিন্তু জ্যাক সেটি নিতেই যাচ্ছিল, তখন ব্যবসায়ী ছেলেটি সেই পাথরটি তুলে নেয়, কারণ সে পাথরটি জায়গায়